রক্ত পান করা হারাম। আল্লাহর রাসূলের রক্ত ছাড়া কারো রক্ত পবিত্র নয়, একমাত্র আল্লাহর নবীর রক্ত ছিল পবিত্র। অতএব এই রক্তটা এমন নাপাক শরীর থেকে বাইর হইলে পরে ওযু ছুটে যায়, এটা নাপাক, এটা পান করা যায় না। আল্লাহু আকবার। এমন নাপাক রক্ত আবার এমন দামি হয়ে যায়, বলে এই রক্ত যদি দেহের মধ্যে না থাকে, কিডনি আছে, লিভার আছে, হার্ট আছে, পা আছে, চেহারা আছে, মাথা আছে, মস্তিষ্ক আছে, সব আছে বান্দা, কিন্তু শরীরের রক্তের মধ্যে ঝামেলা, বলে ব্লাড ক্যান্সার হয়ে গেছে। এখন রক্তের মধ্যে ঝামেলা, এখন তাকে আর বাঁচানো যায় না। মিষ্টি তিক্ত জাল মশলা করিয়া সৃজন, মানুষকে দিলেন আল্লাহ উপরে পজিশন। মিষ্টি তিক্ত জাল মশলা করিয়া সৃজন, মানুষকে দিলেন আল্লাহ উপরে পজিশন। তাই তো শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে তাহার। কথাটি কিনা? এজন্য আসমান বানাইছে কে? আরো জোরে। জমিন বানাইছে কে? চন্দ্র বানাইছে কে? সূর্য বানাইছে কে? জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র বানায়া বলে নাই, চন্দ্র রে তুই বড় সুন্দর। সূর্য বানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, সূর্য বড় সুন্দর। আসমান বানাইছে আল্লাহ, তো বলে নাই আসমান সবচেয়ে সুন্দর। জমিন বানাইছেন আল্লাহ, তারকারাজি বানাইছে আল্লাহ, জান্নাত বানাইছে আল্লাহ, সব কিছু বানায়া সবচেয়ে বেশি সুন্দর বলে নাই। কিন্তু মানুষ বানাইলেন আল্লাহ, মানুষ বানায়া বললেন বান্দা বান্দি রে সব কিছু বানাইছি আমি আল্লাহ, সব চাইতে সুন্দর কিছুই না আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা দয়া কইরা বানাইলাম, তুই হলি সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি সুন্দর করে তোমারে আমি আল্লাহ বানাইলাম। সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক, সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে তোমাকে আমি আল্লাহ মনোনীত করলাম। অতএব বান্দা তুমি সবচেয়ে বেশি সুন্দর। আসমান বানাইলাম তোর উপকারের জন্য, সূর্য বানাইলাম তোমার জন্য, চন্দ্র বানাইলাম তোমার জন্য, বৃষ্টি দিলাম তোমার জন্য, বাতাস দিলাম তোমার জন্য। আর বান্দা তোমারে বানাইলাম একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ নাই। ফজিলত না জানলে, লাভ না জানলে ওই জিনিসের প্রতি মানুষ কি আসে না, আগ্রহ তৈরি হয় না, আকর্ষণ আসে না। ফাসাসিসল ঈমানা মুহাক্কাক শুধু ওয়াখাকানি, ফাসাসিসল ঈমানা মুহাক্কাক শুধু ওয়াখাকানি, কে একদম বা খুদা বুদান বাজে তখতে সুলাইমানি, কে একদম বা খুদা বুদান বাজে তখতে সুলাইমানি। সুলাইমান পয়গম্বরের সিংহাসনের কথা আমরা সবাইকে শুনছি না? আকাশ দিয়ে উঠতেন, আর এই সিংহাসনকে যেদিকে বলতো সেদিকেই নিয়ে যাইত। এত বিশাল রাজত্ব, এত বিশাল সিংহাসন নিয়ে সুলাইমান নবী এই পৃথিবী ঘুরত। আল্লামা খাকারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে একবার কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ ইখলাসের সাথে বলে,
তো ওই সুলাইমান পয়গম্বরের সিংহাসনের চাইতে তার সুবহানাল্লাহর দাম বেশি হয়ে যায়। এখন তো বলা যাইব নাকি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হুজুরাতের 10-11 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় যেন আজকের আমাদের এই পরিবেশ, সমাজ ব্যবস্থা এবং আমাদের আচার আচরণ ব্যবহার দেখে মনে হচ্ছে যেন সেই 1400 বছর পূর্বে নবীজির মাধ্যমে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। আজকে দেখা যায় আমাদের আচার আচরণ ব্যবহার চলাফেরা মুআমালাত মুআশারাত দেখলে মনে হয় যেন আল্লাহ এই আয়াতগুলো আমাদের জন্যই নাজিল করছে। এখনকার প্রেক্ষাপট অনুযায়ী মনে হয় যেন এরকম। আজকে মুসলমানের মধ্যে মুসলমানের কোনো ভ্রাতৃত্ববোধ নাই, মহাব্বত নাই, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ শত্রুতা, কিভাবে একজন আরেকজনের ক্ষতি করা যায় এই চিন্তা চেতনা মানুষের দিলে এখন। তো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। পয়গম্বর, আপনার মাধ্যমে আমি জানাইয়া দিলাম এই দুনিয়াতে আমার যত মুমিন বান্দা বান্দি আছে তাদের সকলের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আদেশ, বিশেষ করে যারা মুমিন, যারা পুরুষ, এক মুমিন আর এক মুমিনের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আর এক মুমিনের ভাই, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব এই মুমিন দুই ভাইয়ের মধ্যে যখন ঝগড়া হয়, যখন তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা অপর মুমিন যারা আছো তাদেরকে মীমাংসা করে দাও। যেহেতু মুমিন মুমিনের ভাই, তাই তো মুমিনের সাথে মুমিনের ঝগড়া হবেই বটে, কিন্তু মুমিন আরেক মুমিনের পরস্পরের সাথে একে অন্যের সাথে এমন ভাবে জড়িত, অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, যেন হয় যেন মুমিনের সমস্ত পৃথিবীর মুমিনগুলা, মুসলমানগুলা যেন হয় মনে হয় যেন একটা দেহের মতো। সুবহানাল্লাহ। বনি আদমা আজায়ে এক দিগারন, বনি আদমা আজায়ে এক দিগারন। তো কবি বলতেছেন যে আদম সন্তান যেন একে অন্যের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। কেদর আফরিন সোজে এক জওহারান, বনি আদমা আজমি এক দিগারান, কেদর আফরিন সোজে এক জওহারান। বনি আদম যেন একটা দেহের মতো একজন আরেকজনের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তারা কি বলে? তারা যেন একই বস্তু হতে সৃষ্টি, কারণ এক জাত হতে সৃষ্টি। তারা কেন? তাদের মূল হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলেন? আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা। আদম থেকে আমাদের সৃষ্টি, আমাদের সূচনা হলো আদম থেকে, বানর থেকে নয়। তো অতএব একজন আরেকজনের ভাই, অতএব তাদের মধ্যে যখন ঝগড়া হয়ে যায় তখন তোমরা কি করো? আরেক মুমিন এই দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, ইসলাহ করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন,
তাহলে আমি আল্লাহর অনুগ্রহ তোমরা পাইবা, রহমত পাইবা। তাহলে আয়াতে কারিমার মধ্যে আমরা পাইলাম এক মুমিন আরেক মুমিনের ভাই। মুমিনের মধ্যে যখন ঝগড়া হইয়া যাইবে তখন আরেক মুমিন কি করবে? তাদের মধ্যে ফায়সালা করে দেবে, মীমাংসা করে দেবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা দেখা যায় দুই মুমিন যদি ঝগড়ায় লিপ্ত হইয়া যায় তখন আরেক মুমিন মুসলমান কিভাবে দুইজনের মধ্যে আরো ঝগড়া বেশি বাড়ানো যায় এই প্রচেষ্টা কথা ঠিক কিনা? মীমাংসা করবে দূরের কথা, দুইজনের থেকে টাকা খায়, দুইজনের থেকে ঘুষ নেয়, কথা ঠিক কিনা? একজনে 5,000 দিলে আরেকজনে যদি রাত্রিবেলায় গিয়া 10,000 দেয়, তো সময় মতো বিচার উল্টা পাল্টা, বিচারকের কথা ঠিক নাই, তো বারবার 5 আঙ্গুল দেখায় আর বুঝায় আমি তো তোমারে 5,000 দিছিলাম। এখন মাতবর সাহেব চোখ ঘুরান দেয় আর বলে কি করবে আর পাশে রে, সব নষ্ট করছে দোষে। এক মুমিন আরেক মুমিনের ভাই, অতএব ঝগড়া হইতে পারে, ঝগড়া হইলে পরে এখন মীমাংসার একটা ব্যবস্থা করা, তাদের মধ্যে ইসলাহ করে দেওয়া, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আল্লাহর অনুগ্রহ পাইবা। এই হলো প্রথম নম্বরের আয়াতে আমরা পাইলাম মুমিন মুমিনের ভাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাহলে হাদিসেও পাইলাম মুসলমান মুসলমানের ভাই, আর কোরআনুল কারীমের মধ্যেও পাইলাম এক মুমিন আরেক মুমিনের ভাই। সুবহানাল্লাহ। এখন এই মুমিন মুমিনের মধ্যে কিছু হক আছে, এক মুসলমানের মধ্যে আরেক মুসলমানের মধ্যে কিছু হক আছে। 6টা হক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, সেই হাদিসটি আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহু আকবার। মুমিন তো সদা সর্বদা আরেক মুমিনের কল্যাণ কামনা করবে। গোটা পৃথিবীর মুমিনেরা হলো একটা দেহের মতো, একটা দেহের মধ্যে যেমন অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকে, হাত থাকে, চোখ থাকে, মুখ থাকে, কান থাকে, মাথা থাকে, পা থাকে, থাকে কি থাকে না? তো পায়ের তলায় যেমন একটা কাঁটা বিদ্ধ হইলে যেমন সারাটা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়, কথা ঠিক কিনা? পায়ের তলায় কাঁটা বিদ্ধ হয়েছে কিন্তু পুরাটা দেহ এই যন্ত্রণা পায়, পায় কি পায় না? কয় ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীর মুসলমান ভাই ভাই, কোথায় সে আমেরিকা, পৃথিবীর শেষ প্রান্তে যদি কোনো একটা মুসলমান কষ্টে থাকে, দুঃখে থাকে, কোনো একটা মুসলমান যদি না খেয়ে থাকে, অথবা কোনো একটা মুসলমান যদি মজলুম অবস্থায় থাকে, তাহলে আমরা বাংলাদেশের মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে ওই মুসলমানের জন্য ব্যথা লাগতে হবে। কি বলেন? তাইলে হলাম আমি মুসলমান। আমি বলি কি ফিলিস্তিন ধ্বংস হয়ে যাক, ফিলিস্তিনের মুসলমান না খেয়ে থাকলে তাতে আমার কি? আমি তো খাইতে পারতেছি। আমাদের হালত তো এরকম, ঠিক না? কিন্তু না, তাহলে 6টা হক। কয়টা হক? 6টা হক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুম বিল মা'রুফ, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক আছে। ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, এক নম্বরের হক হলো এক মুসলমান যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন সর্বপ্রথম সালাম দিবে। কি দিবে? পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। এখন আমাদের হালত কি? আমাদের হালত হলো আগে ভাই ডাক দেই, আগে বিআই বলে ডাক দেই, তারপরে দেই সালাম। বিআই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম, এটা সালাম হয় না। আগে ব্যক্তির নাম আসবে না, আগে কোনো বস্তুর নাম আসবে না, আগে জায়গার নাম আসবে না।
আগে সালাম শব্দ আসবে, পরে ব্যক্তির নাম আসবে। এখন তো দেখা যায় মোবাইল করলে দেখা যায় আগে হ্যালো, তারপরে আসসালামু আলাইকুম, আছে না নাই? আগে কি বলি? হ্যালো, তারপরে কি? আসসালামু আলাইকুম। কয় না, হ্যালো আগে কেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যত সালাম দিয়েছেন, নবীকে যত সালাম দিয়েছেন, শুধু আমাদের নবীকে সালাম দেয় নাই, অন্যান্য নবীদেরকে সালাম দিয়েছেন। নবীর নাম পরে আসছে, আগে সালাম শব্দ আসছে। আত্তাহিয়াতুর মধ্যে বলি আমরা আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আগে আসসালামু আলাইকা শব্দ, পরে আইয়ুহান নাবিয়্যু, আছে না নাই? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম শব্দ ব্যবহার করছে, তারপরে কালাম শব্দ ব্যবহার করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে সালাম দিয়েছেন সালামুন আলা ইব্রাহিম, আগে সালাম শব্দ, তারপরে কি? ইব্রাহিম নবীর নাম। সালামুন আলা মুসা ওয়া হারুন, সালাম শব্দ আগে, মুসা হারুন নবীর নাম পরে। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালাম শব্দ আগে, নূহ এবং আলামিন নবীর নাম পরে। সালামুন আলা ইলিয়াসিন, বলে সালাম শব্দ আগে, ইলিয়াস নবীর নাম পরে, আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নবীদেরকে সালাম নাম ধরে ধরে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন একসাথে সকল নবী মুরসালিনদেরকে সালাম দিয়েছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও ওয়াসালামুন আলাল মুরসালিন, সালাম শব্দ আগে, সকল মুরসালিনের নাম পরে। বুঝছেন কথা? আমরাও যখন কবরে জিয়ারত করতে যাই, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আগে আসসালামু আলাইকুম শব্দ বলি, পরে কবর শব্দ বলি, কথা ঠিক কিনা? কিন্তু ইয়া নবী সালাম আলাইকা, নবীর নাম আগে, সালাম শব্দ পরে। আল্লাহর সালামের মতো সালাম হয় নাই, রসুলের শিখানো সালামের মতো সালাম হয় নাই। আগে ইয়া নবী আসবে না, আগে সালাম শব্দ আসবে। কথা বুঝাইতে পারছি? এজন্য আগে হ্যালো হবে না, আগে আসসালামু আলাইকুম হবে। আগে ভাই হবে না, আগে আসসালামু আলাইকুম পরে ভাই, আগে আসসালামু আলাইকুম পরে বিয়াই, আগে আসসালামু আলাইকুম পরে হইল আত্মীয় স্বজনের নাম, পরে হইল জাগার নাম। এজন্য মুসলমান ভাই যখন দেখা হবে, ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, বলে মুসলমান ভাই যখন দেখা হবে সর্বপ্রথম সালাম দিবে। কি দিবে? আজকে তো সালামের প্রচলন আমাদের দেশে নাই, মহল্লাতে নাই। আমি ইমাম সাহেব, আমি মনে করি যে মুসল্লিরা আমাকে সালাম দিবে। আমি মুরব্বী হাজী সাহেব, আমি মনে করি যুবক ভাই আমাকে সালাম দিবে। আমি শ্বশুর, আমি মনে করি জামাই আমাকে সালাম দিবে। আল্লাহু আকবার। না না, আল্লাহর পয়গম্বর কিছু দিক নির্দেশনা দিয়েছেন। রসুলের এক হাদিস থেকে পাওয়া যায় যে মুরব্বীদেরকে ছোটরা সালাম দিবে, এই হলো এক হাদিস। আবার অন্য হাদিস ঘাটলে দেখা যায় আল্লাহর পয়গম্বর ছোটদেরকে আগে আগে সালাম দিয়া দিতেন। সুবহানাল্লাহ। তাইলে বুঝে গেল সবাই সবারে দিতে পারবে। মন্ত্রী সাহেব তার প্রজাকে দিবে, দেশের প্রধানমন্ত্রী তার প্রজাকে দিবে। তবে কিছু সালাম আছে হারাম সালাম, কিছু সালাম আছে সুন্নত সালাম, কিছু সালাম আছে রাজনৈতিক সালাম, কিছু সালাম আছে ইংরেজি সালাম, কিছু সালাম আছে বাংলা সালাম, আছে না নাই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইংরেজি। রাজনীতি সালাম হইলো আসসালামু আলাইকুম, এটা হলো কি? রাজনীতি সালাম। আসলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এর অর্থ কি জানেন? তোমার মৃত্যু কামনা করলাম আমি। এজন্য সালাম শুদ্ধ করে দেওয়া চাই। সালামের ব্যাপক প্রচলন ঘটানো চাই মহল্লা মহল্লায়, সমাজে সমাজে। সালাম যে যত বেশি দিবে
তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। সালাম যে দৈনিক 20 বার দিবি, শহীদি মর্যাদা নিয়ে কবরে যাবে ওই দিন মারা গেলে। তো আমি তো মোট নিয়ে থাকি, আমি ইমাম সাহেব মানুষ, আমি কেন আরেকজনকে সালাম দিব? ঠিক নেই। হারাম সালাম হলো বেগানা মহিলাকে সালাম দেওয়া, যুবক যুবতীরে সালাম দেওয়া হারাম। তবে কোন মহিলা যদি বৃদ্ধ হয়, যেই মহিলার প্রতি ওই যুবকের খারাপ কোনো মনোবাঞ্ছনা আসবে না, তাহলে ওই যুবকের জন্য ওই বৃদ্ধা মহিলাকে সালাম দেওয়া জায়েজ। আর সুন্নত সালাম হলো সচরাচর সদা সর্বদা সালামের ব্যাপক প্রচলন ঘটানো। ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, নিম্নমানের বংশের লোক হোক দামি বংশের লোক হোক, ক্ষমতাওয়ালা লোক নিরীহ লোক, সবাই সালাম দেবে। দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম এতটুকু বললেও হয়। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন আসসালামু আলাইকুম দ্বারা 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, ওয়া বারাকাতু 30 নেকি, ওয়া মাগফিরাতু 40 নেকি পর্যন্ত আছে। কিন্তু আমাদের সমাজে এমন একটা কথা আছে যে সালাম দেয় 90 নেকি পাওয়া যায়। এটার বিবরণ হাদিস থেকে, সহিহ হাদিস থেকে পাওয়া যায় না। এটা মানুষের মনে মনে একটা ধারণা, মানুষের মুখে মুখে একটা প্রচলন বটে, কিন্তু হাদিস থেকে 40 নেকি পর্যন্ত পাওয়া যায়। তবে একটা নিয়ম হলো, যিনি সালাম দিবেন, কেউ যদি আসসালামু আলাইকুম বলে, তাহলে তার জবাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়ায়া দেওয়া। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তার জবাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটু বাড়ায়া দেওয়া। এটা হলো নিয়ম। তারপরে যিনি শুয়ে আছেন তাকে সালাম দিবে বসা ব্যক্তি, যিনি বসে আছেন তাকে সালাম দিবে দাঁড়ান, যিনি দাঁড়ায় আছেন যিনি দাঁড়ায় আছেন তাকে সালাম দিবে রাস্তায় চলাচল করেনেওয়ালা ব্যক্তি, যিনি রাস্তায় চলাচল করেন তাকে সালাম দিবে গাড়িতে চড়নেওয়ালা ব্যক্তি। এই হলো স্বাভাবিক একটা নিয়ম। আজকে তো সালামের প্রচলন আমাদের মধ্যে নাই, তাই তো আজকে সমাজে শান্তি নাই। সালামের এক অর্থ হলো কি শান্তি। আমি আপনার শান্তি কামনা করলাম, মঙ্গল কামনা করলাম। এখন বাপে সন্তানের সালাম দেয় না, সন্তানও বাবাকে সালাম দেয় না, বলে শরম লাগে। কথা ঠিক কিনা? ভাই বোনের সালাম দেয় না, বোন ভাইকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, মা বাবাকে সন্তান সালাম দেয় না, শরম পায়, শরম। সালামের অর্থ যদি শান্তি হয়ে থাকে, কল্যাণ হয়ে থাকে, তাহলে আমি যদি আমার স্ত্রীর কল্যাণ চাই, তাহলে বাড়িতে গিয়ে সর্বপ্রথম তাকে সালাম দিব। মা বাবার কল্যাণ যদি আমি চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এ মা আমি আপনার মঙ্গল কামনা করলাম, আপনার উপর আল্লাহর কাজ রহমত বরকত নাজিল হইতে থাকুক। যদি এই অর্থ আমরা বুঝি, তাহলে আমি কি চাই না আমার মা বাবা, আল্লাহু আকবার, আমার মা বাবার উপর রহমত বরকত নাজিল হোক? এটা কি আমরা চাই না? যদি চাই, তাহলে আজ থেকে বাবা আমাকে সালাম দেওয়া কি মিস করব না। বিবিরে গিয়ে সালাম দিতে হবে, বলে শরম লাগে, কেমনে সালাম দেই? তার মানে আমি আমার বিবির মঙ্গল চাই না, খুশি চাই না, তার উপর রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, এটা আমি চাই না। ব্যাপারটা এরকম বোঝা যাইতেছে না? সালাম মানে কি শান্তি, সালাম মানে কি রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। তো আমি যদি চাই যে আমার পরিবারের মানুষের উপর রহমত বর্ষিত হোক, বরকত হোক, তার শান্তি যদি আমি কামনা করি, তাহলে আমি কেন সালাম মিস করি? তাহলে সালাম স্বাভাবিকভাবে সুন্নত সালাম, হারাম সালাম তো বললামই। কিছু আছে মাকরু সালাম। মাকরু সালাম কি? একজন মানুষ নামাজে দাঁড়ায় নামাজ আদায় করতেছে, তাকে সালাম দিলাম। কেউ কোরআন তেলাওয়াত করতেছে, তারে কোরআন তেলাওয়াত অবস্থায় সালাম দিলাম। কেউ জিকিরে দেন নিয়ে মশগুল হয়ে জিকির করতেছে, তাকে আমি জিকিরের অবস্থায় সালাম দিলাম। এক জায়গায় বয়ান চলতেছে, দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, ওই মুহূর্তে আমি কি করলাম? সালাম দিয়া দিলাম। বলে মানুষ খাবার খাইতেছে, এই মুহূর্তে আমি সালাম দিলাম, বলে এগুলা হলো মাকরু সালাম। তবে সালাম দিলে সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব।
একটা হাদিস শোনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম অভ্যাস কোনটি, ভালো উত্তম অভ্যাস কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালাতু তুতিমুত তুআমা ওয়া তুকরিউস সালামা, এক নাম্বার হলো মানুষকে খাবার খাওয়ানো। এক নাম্বার কি? মানুষকে খাবার খাওয়ানো। আমরা তো খাবার খাওয়াই মানুষের কি কইরা, বাবা মা যখন মারা যায় তখন 4 দিনের দিন একটা গরু জবাই কইরা, আর 40 দিন, আর বছরে কি মৃত্যু দিবস আসলে, ঠিক না? কিন্তু এক গ্লাস পানি হইলো আমি আরেকজনকে মেহমানদারি করব। 2টা খেজুর আছে, একটা খেজুর দিয়ে হইলো তারে মেহমানদারি করা। আবার যদি অনুষ্ঠান করি দিনে দুপুরে দাওয়াত ডাকাতি। এই কারণেই মানুষ অনুষ্ঠান করতেও আজকে দ্বিধাবোধ করে না। তো অনুষ্ঠান করে, বিবাহের অনুষ্ঠান করে, তো মানুষের দাওয়াত দিছে, খাওয়াইবো। খাবার খাওয়ানোর পরে এখন একজন টেবিল দিয়া বসায় দেয়, খাতা দিয়া, যে খাইছেন ভালো ভালো, এখন টাকাটি দিয়া যাবে। ভালো ভালো তো খাইছেন, এখন টাকা দিয়া যাবে। এটার নাম দাওয়াত না, এটা মেহমানদারি না, সাদাবাজি। দিনে দুপুরে সাদাবাজি, কথা ঠিক কিনা? দেখতেছে, এই কারণে তো দেখা যায় টাকা পয়সা নাই, সংসারের অবস্থান তেমন ভালো না, কিন্তু অনুষ্ঠান করতে কোনো দ্বিধাবোধ করে না। কেন না? দেখতেছে যে 50,000 খরচ করলে 1 লাখ টাকা পাওয়া যায়, কথা ঠিক কিনা? এই কারণে শুধু বিবাহের অনুষ্ঠান না, এই বুড়া বুড়া মানুষ 70 বছর 80 বছর হয়ে গেছে, এখনো বুড়া বুড়ি বিবাহ বার্ষিকী পালন করে, নাউজুবিল্লাহ। এখনো মুসলমানের অনুষ্ঠান করে কি করে না? জন্মদিন পালন করে, ম্যারেজ ডে পালন করে কি করে না? কেন? দেখছে যে খরচ করলে লাভ, খরচ করলে তেমন লোকসান নাই, এই মেহমানদারির দ্বারা 2 পয়সার দামও নাই। আপনি যদি মেহমানদারি করতে চান, 1 গ্লাস পানি দিয়েও যদি কাউকে মেহমানদারি করেন, এটা হলো সুন্নাত। একটা খেজুর দিয়েও হলো মেহমানদারি করা। বড় গরু জবা করিয়া, বড় অনুষ্ঠান করিয়া, দাওয়াত দিয়া মেহমানদারি করা। যদি সাদাবাজি হয় তাহলে এই মেহমানদারি হবে না, বরঞ্চ গুনাহ হবে। কারণ আপনার এই বিয়ার দাওয়াত খাইতে এই মানুষটা 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, আরেকজনের তো অনেক সময় এরকম দেখা যায় আরেকজনের দাঁড় করে আনে। তাহলে আপনি তো তারে দাওয়াত দিয়া বিপদে না ফেলাইলেন। হ্যাঁ, তাহলে ক্বালা তুতিমুত তুআমা ওয়া তুকরিউস সালাম। 2 নম্বর হলো সালাম দিবা। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, পরিচিত হোক অপরিচিত হোক সালাম দিয়া দাও। 1 নম্বর হলো মেহমানদারি করো, 2 নম্বর হলো সালামের প্রচলন ঘটাও, ব্যাপকভাবে সালাম দাও, সমাজের মধ্যে সালামের প্রচলন ঘটাও। মুরব্বী যুবককে সালাম দিবে, যুবক মুরব্বীকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে। এখন দেখা যায় বেআইনের সালাম বেশি চলে, কথা ঠিক নেই? একটু আগে বলছি যে যুবক যুবতীর সালাম গ্রহণ করবে না, দেওয়া জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বাড়িতে যদি কেউ প্রবেশ করে তাহলে 3 বার সালাম দাও, তারপরে অনুমতি নাও। যদি সালামের জবাব আসে তাহলে বাড়িতে প্রবেশ করো অনুমতি সাপেক্ষে। যদি ভিতর থেকে সালামের জবাব না পাওয়া যায় তাহলে তুমি পুনরায় ব্যাক করো, ফিরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু
আলা আহলিহা। হে মুসলমান ইমানদারগণ, তোমরা যদি কেউ অন্যের বাড়িতে প্রবেশ করো তাহলে তোমরা সালাম দাও। হাদিসের মধ্যে পাওয়া যায় 3 বার সালাম। কেন 3 বার সালাম? বলে ওই বাড়িতে পুরুষ নাও থাকতে পারে, বেগানা মহিলা থাকতে পারে, এই কারণে 1 বার নয় 2 বার নয় 3 বার সালাম দাও। কেন 3 বার সালাম দিবা? বলে যে প্রথম নম্বরের সালামে সে সালাম সুন্নত হিসাবে সে পাইবে, 2 নম্বরের সালাম দেওয়ার অর্থ হইলো সে এখন অনুমতি দিবে কি দিবে না, 3 নম্বরের সালাম এই জন্য দিবে যে তুমি কি ওইখান থেকে তুমি অনুমতি পাইলা কি পাইলা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সালামের কথা বলছেন। ফুকাহায়ে কেরামরা আরো কিছু কথা বলছেন। কি বলছেন? বলে যে একবার প্রথম সালামটা সুন্নত হিসাবে দিয়েছেন, আর তৃতীয় সালামটা ওই বাড়িওয়ালার কাছ থেকে অনুমতির জন্য দিয়েছেন। তাহলে আমরা কি এই কাজটা করি কিনা? আমরা কারো বাড়িতে গেলে কখনো তো সালাম দিয়ে অনুমতি নেই না। এটা আমার মধ্যে আছে, সবার মধ্যে এই রোগ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا। যে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ না তোমরা মুমিন হইতে পারবা, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আরেক মুমিনকে ভালো না বাসবা। তাহলে জান্নাতে প্রবেশ করতে হইলে এক মুমিন আরেক মুমিনকে মহব্বত করা লাগবে, আর আরেক মুমিন যখন আরেক মুমিনকে মহব্বত করবে তখন সে প্রকৃত মুমিন হবে, আর প্রকৃত মুমিন হলেই তার জন্য জান্নাত। তাহলে আমরা বুঝতে পারলাম মহব্বতে মুমিন, আর মুমিন হইলে পরে তার জন্য কি? জান্নাত। তাহলে কোন মুসলমান ভাইকে মহব্বত করলে সে ইমানদার হয়, আর ইমানদার হইলে ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর পয়গম্বর বলেন দ্বিতীয় কথা হলো এটা, প্রথম তো মুমিনরে ভালোবাসবে। জান্নাতে যদি যাইতে চাও মুমিন মুমিনের প্রতি ভালোবাসা বাড়ায়া দাও, পরস্পরের প্রতি মহব্বত তুমি তৈরি করো, তাহলে মহব্বতের দ্বারা তুমি মুমিন হইবা, আর মুমিনের জন্য আল্লাহর জান্নাত রয়েছে। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর পয়গম্বর বলেন আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না যেই কথাটা বললে তোমরা এক মুমিনের প্রতি আরেক মুমিনের মহব্বত বেড়ে যাবে। হাদিসটা বুঝছেন যে জান্নাতে যাইতে হলে কি হতে হবে? মুমিন হইতে হবে, আর মুমিন হইতে গেলে আরেক মুমিনকে ভালোবাসতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বাতলাইয়া দিতাম না যে বিষয়টা জানলে পরে তোমরা এটা যদি আমল করতে পারো তাহলে এক মুমিনের প্রতি আরেক মুমিনের মহব্বত বাড়বে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমাদেরকে সেই বিষয়টা জানায়া দেন। আল্লাহর পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সাহাবায়ে কেরাম, ওই বিষয়টা হলো তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। তোমরা ব্যাপকভাবে সমাজের মধ্যে সালামের প্রচলন ঘটাও। কি? সালামের প্রচলন ঘটাইলে পরে কি বাড়বে? মহব্বত বাড়বে, আর মহব্বতের দ্বারা মুমিন, আর মুমিনের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে এখন থেকে মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই। যে যেই দল করি না কেন, যে যেই দলের সাপোর্ট করি না কেন, যেই নেতার প্রতি অনুসরণ করি না কেন, আমরা মুসলমান, আমরা সকলেই মুসলমান, আমরা ইমানদার। আমাদের ইসলাম একটাই, আমাদের কোরআন একটাই, আমাদের কালিমা একটাই, আমাদের রসুল একটা, আমাদের আল্লাহু আকবার আজান একটা, আমাদের একামত একই রকম। আল্লাহু
আল্লাহু আকবার। এই জন্য আমাদের মধ্যে কোনো হিংসা থাকতে পারে না, আমাদের মধ্যে ঝগড়াঝাটি থাকতে পারে না, আমাদের মধ্যে মারামারি কাটাকাটি থাকতে পারে না, কারণ আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত রয়েছি। সুবহানাল্লাহ। আজকে তো দেখা যায় দলাদলি, মারামারি, কে কারে মারতে পারে, কার দলের উপরে কে যাইতে পারে। হ্যাঁ, আমার দলই সেরা, আমার দলের সাপোর্টই তোমার করণ লাগবো, নাইলে তোমার গুলি করুন। ব্যাপারগুলো এরকম হইতেছে না, সম্পূর্ণ কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে রক্তের দাম কমে যাবে। কিসের দাম? সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ রক্ত জড়াইবে, এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাইবে, এক ভাই আরেক ভাইয়ের পা ভেঙে দিবে, এক ভাই আরেক ভাইয়ের গুলি করবে, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। অথচ মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সারা মুসলমান, সারা পৃথিবীর মুসলমান মিলে হলো একটা দেহ। একটা দেহের একটা অঙ্গের মধ্যে ব্যথা হলে যেমন সারাটা দেহ ব্যথায় জড়িত হইয়া যায়, ব্যথায় ব্যতীত হইয়া যায়, ঠিক তেমনি ভাবে কোনো এক মুসলমান কষ্ট পাইলে, কোনো এক মুসলমান দুঃখ পাইলে, কোনো এক মুসলমান বিপদে পড়লে তোমার ওই বিপদের প্রতি তোমার কি করতে হবে? সম্মুখীন হতে হবে, ওই ব্যথায় তোমারও ব্যতীত হইতে হবে। তাহলে তুমি হলে প্রকৃত মুসলমান, তুমি হলে প্রকৃত মুমিন। আজকে আমার হালত তো এরকম, আরেক মুসলমানের ক্ষতি কিভাবে করা যায়? আমার একতলা বিল্ডিং আছে, তো আরেকজনের দোতলা করলো কেন রে? আমার সন্তান কি ডিগ্রি পাস করতে পারে না, আরেকজনের সন্তান করছে, আরে লেখাপড়া ভালো না, কোন রকম ঠেলে ঠুলে পাস করছে, তো পাস করে পাস তো করছে, পাস করলে কি চাকরি ভালো, চাকরি পেতো না, তো চাকরিও তো পাইছে, কারে ওরা মানুষই ভালো না। এরকম না হিংসা? জিন আইছে, জিন কয় ওই 2 বস্তা টাকা আনছি, নিবি নি? কয় হ নিমু। তো টাকা নিমু না কেন? স্বপ্নে দেখতেছে জিনে আইসা টাকা 2 বস্তা টাকা নিয়ে আসছে, টাকা নিবি নি? কয় হ নিমু। তো নিলে কিন্তু তোরে 2 বস্তা দিলে পাশের ডারে 4 বস্তা দিব। কয় না, তাইলে দরকার নাই। সকালবেলা বিবির সাথে পরামর্শ করে যে বিবি কি করা যায়, এমনি তো রাত্রে দেখলাম 2 বস্তা টাকা জিনে আমারে সারতেছে, ভুল করলা না? এরে 4 বস্তা দিলে দেখ, আমরা তো 2 বস্তা পাইতাম, ঠিক না? কারণ মহিলারা হইছে শিখুন বুদ্ধির লোক, কথা ঠিক কিনা? রাজার দরবারে এক লোক গেছে, রাজায় কয় তোমাদের জন্য এত কিছু করলাম আমি, এই রাস্তাঘাট করলাম, পোল করলাম, কালভার্ট করলাম, ব্রিজ করলাম, কত কিছু করলাম, আমি গোপন সূত্রে শুনতে পাচ্ছি যে তোমরা নাকি কেউ কেউ আমার বিরুদ্ধে করো, আমার বিরুদ্ধে স্লোগান দাও। তো আজকে রাজ দরবারে যারা আসতো, যারা আমার পক্ষে আছে তারা ডাইন দিকে যাও, আর যারা আমার বিপক্ষে তারা বাম দিকে যাও। এক লোক একে সোজা বরাবর দাঁড়াইছে। কি মিয়া, তুমি কি কোনো দিকে যাইবা না? কেমনে যাবো? আমার বউ বলছে রাজার কথায় যদি আজ কোনো দিকে যাও তাহলে তোমার পাও ভেঙে বললাম। তো মহিলারা অনেক সময় নেতৃত্ব দেয় না, দেয়। তো বলতেছে এরা 4 বস্তা দিলে কি হয়েছে, আমরা তো 2 বস্তা পাইতাম। পরদিন যখন স্বপ্নে বলতেছে কি রে আজকে কি বলো, নিবি নি? ঠিক আছে 2 বস্তা দেন। আরে কিন্তু 4 বস্তা দিব। আচ্ছা ঠিক আছে, দিলে দিয়ে দেওয়ার পর হিংসা, আরে আমি 2 বস্তা পাইলাম, ওই আমার জন্মের শত্রু, ওর লগে আমার বংশগত শত্রুতা রয়েছে, আমি 2 বস্তা পাইলে ওই 4 বস্তা পাইব, সহ্য হয় নাই। আবার জিনাইছে কি রে আজকে লাগবো নি? মানে গল্প, এটা হাদিস না, কোরআনও না, কিছু না, বুঝানোর জন্য। আমাদের হালত এরকমই। তা আসছে নিবি নি? আজকে নিমু না, আজকে আমি তোমার একটা নির্দেশ দিতে চাই, আদেশ দিতে চাই যে তুমি যদি আমারে 1 বস্তা 2 বস্তা দিতা, এরে দিতে 4 বস্তা, তো আজকে এক কাজ করবা, আমার একটা চক্ষু নিয়ে যাইবা, আমার একটা চক্ষু খুলে নিয়ে যাইবা, আর আমার পাশের প্রতিবেশী যে যার সাথে আমার শত্রুতা তার 2টা চক্ষু খুলে নিয়ে যাইবা। তো এই হলো মুসলমানের আজকে ভ্রাতৃত্ববোধ, পরস্পরের সাথে পরস্পরের এই মিল মহব্বত এরকম হয়ে গেছে।
তাহলে আফসুস সালাম বাইনাকুম, আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা যদি মহব্বত বাড়াইতে চাও বেশির চেয়ে বেশি সালাম বিনিময় করো, কারণ সালামের দ্বারা এক মুমিনের প্রতি আরেক মুমিনের মহব্বত তৈরি হয়, মহব্বত তৈরি হলে মহব্বতের মাধ্যমে মুমিন হয়, আর মুমিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর তৈরি জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে ওই যে আয়াতে কারিমার মধ্যে পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হে ঈমানদারগণ তোমরা কি করো, এক মুমিন আরেক মুমিনকে উপহাস কইরো না, ঠাট্টা কইরো না, বিদ্রূপ কইরো না, ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। কেননা যাকে তুমি ঠাট্টা করতেছো, যাকে তুমি হ্যায় প্রতিপন্ন করতেছো, যাকে নিয়ে তুমি বিদ্রুপ করতেছো, মনে রাখবা কোনো না কোনো দিক থেকে সে তোমার চাইতে আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি ইমাম সাহেব, আমি মনে করতেছি ওই মুসল্লি কি সাধারণ একটা মুসল্লি, টাইম আছে আমার কাছে, কিন্তু না, আমি ইমামের চাইতে ওই মুসল্লি কোনো না কোনো দিক থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে গেছে। তাইলে 6টা কাজ বেশি বেশি করব, 6টা হক আদায় করব, আর 3টা কাজ করব না। 1 নম্বর হলো কোনো মুমিনকে উপহাস করবে না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে ডাক দিয়া বলতেছে, এ মহিলার দল, তোমরা কোনো মহিলা অপর মহিলাকে নিন্দা করবা না, উপহাস করবা না, অবহেলা করবা না, কোনো মহিলা আরেক মহিলাকে ঠাট্টা করবা না, বিদ্রূপ করবা না। কেননা তুমি যাকে নিয়ে ঠাট্টা করতেছো ওই মহিলাটা তোমার চাইতে কোনো না কোনো দিক থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো উপহাস করা যাবে না। 2 নম্বর কি, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর হলো তোমরা একজন আরেকজনের দোষ তালাশ করবা না, তোমরা একজনে আরেকজনকে দোষারোপ করবা না। কেননা আরেকজনের দোষ তালাশ করা এটা ভালো নয়। তুমি সবসময় নিজের দোষকে তালাশ করবা, অপরের গুণ দেখবা, তোমার নিজের দোষ দেখবা। হায়রে এমন ভাবে নিজের দোষ নিজের চোখে দেখবা, মনে করবা যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপী, আমার মতো নাদান না খানদান আর বুঝে কেউ নাই, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পাপী হলাম আমি। এরকম নিজের দোষগুলা দেখা আমাদের আকাবিরদের বেলায় দেখা যায়, সাহাবায়ে কেরামরা দেখা যায়। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে। জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে পাওয়ার পর এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃণলতা ঘাসকে হাতে নিয়ে বলতেছে, ও তৃণলতা, তোর বড় দাম, তোর ভাগ্য কত ভালো, তুমি তৃণলতা, তুমি গাছ, তুমি ডালপালা, তোমাকে জানোয়ার খেয়ে ফেলবে, তোমার কোনো হিসাব হবে না, কিন্তু আমি আবু বকরের হিসাব এক সময় হবে। আবার কখনো জানোয়ারের দিকে ইশারা ইঙ্গিত দিয়া বলে, ও জানোয়ার, কত আনন্দ করিয়া মনের আনন্দে ঘাস খাইতেছো, তৃণলতা খাইতেছো, পানি খড়কুটা খাইতেছো, তুমি জানোয়ার আমার চাইতে ভালো, কেননা তোমার কোনো হিসাব নাই। কিন্তু আমি আবু বকরের আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। নিজেকে নিজে ছোট মনে করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে ছোট মনে করছে। রাজ দরবারের সময় বিচার নিয়ে এক ব্যক্তি আসে নাই, অন্য কাজে ব্যস্ততা হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন এক ব্যক্তি আইসা বলে, এ খলিফাতুল মুসলিমিন, আমি অমুক ব্যক্তির নামে নালিশ নিয়ে আসছি, আপনি এই বিচারটা করে দেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠে একটা চাবুক মারলেন। চাবুক মারার পর এবার নিজে মনে মনে ভাবতেছেন, কি করলাম, কাজটা তো আমি ভালো করলাম না। 2 রাকাত নফল নামাজ পড়লেন আর মনে মনে নিজের বুঝাইলেন, ওরে ওমর, আজকে ক্ষমতার বশীভূত হইয়া তুমি এক প্রজার পিঠের মধ্যে চাবুক মারলা। এ ওমর, তুমি তো এমন ছিলা, জাহান্নামের একটা কীট ছিলা, বেঈমান ছিলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইসলামের মতো দৌলত দান করছে,
এমনকি অর্ধেক পৃথিবীর খলিফা তোমারে বানায়া দিয়েছে। ওমর রে, আজকে তুমি খলিফা হইছো, এই জন্য প্রজার উপরে তুমি আঘাত করলা, কি করলা? তোমার কাজটা তো ঠিক হইল না। নিজেরে নিজে ধিক্কার দিতেছে, নিজেরে নিজে প্রশ্ন করতেছে, হায় রে আমি তো অন্যায় করে ফেললাম। লোক ডাকায়া ওই ব্যক্তিকে আনলেন, আইনা বললেন, হে ভাই, তোমার উপর আমি অন্যায় ভাবে আঘাত করেছি, তুমি আমার উপর একটা চাবুকের আঘাত লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। নিজেরে নিজে কেমন ছোট বানাই দিছে দেখছেন নি? আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি একজনের থাপ্পড় দেয় মাপ চাইবো, আর অর্ধেক পৃথিবীর খলিফা হইয়া বলতেছে, হে ভাই, যখন তুমি আমি বিচারে বসি তখন আসো নাই, এখন আসছো, তোর আগের বশীবর্তী হইয়া আমি কি করছি? তোমারে আঘাত করছি, তুমিও আমার একটা আঘাত করো। তাহলে নিজের দোষ দেখা, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজের দোষ দেখা, অন্যের দোষ তালাশ না করা, নিজেকে নিজে ছোট মনে করা, অন্যের গুণ দেখা, নিজের দোষ দেখা। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আর কয় 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডাকবা না, নাম বিকৃতি করে ডাকবা না। একটা হলো নাম বিকৃতি করা, দ্বিতীয় হলো একটা মানুষ এক সময় চুরি করছে, একটা মানুষ এক সময় ডাকাতি করছে, একটা মানুষ এক সময় মদ খাইছে, একটা মানুষ এক সময় সুদ খাইছে, তো এখন ভালো হয়ে গেছে, তওবা করছে, এখন আর মদের কাছে যায় না, এখন আর সে সুদের কাছে যায় না, এখন আর সে নামাজ ছাড়ে না, এখন আর সে ডাকাতি করে না, এখন আর সে চুরি করে না। তো এখন যদি কেউ তাকে চোর বইলা গালি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যায়, বলতেছে তোমরা কেউ একে অপরকে মন্দ নামে ডাকবা না। যদি সে পরিবর্তন হওয়ার পরেও, তওবা করার পরে যদি কেউ তাকে মন্দ নামে ডাকো, তাহলে তার এই লকবটা তোমাকে লাগাইবার দেওয়ার জন্য, অর্থাৎ তুমি তাকে চুরি ছাইরা দেওয়ার পরে চোর বলছো, তো তোমাকে চোর বানায় কবরে নেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। অর্থাৎ একটা লোক ডাকাতি করতো, এখন ডাকাতি ছাইরা দিছে, তো এখন তারে ডাকাত বইলা গালি দিলা, তো তোমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ডাকাতি করে আর তারপরে কবরে নেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। তাহলে একজন আরেকজনকে কি করব না? মন্দ নামে ডাকবো না, একজন আরেকজনের দোষ তালাশ করব না, একজন আরেকজনকে উপহাস করব না। এই হলো 3টা কথা কোরআনুল কারীম থেকে বললাম, আর হাদিস থেকে 6টা কথার একটা কথা বলছি মাত্র, সালাম। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুম বিল মারুফ। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। কয়টা হক? এই 6টা হক যদি কোন সমাজে চালু হয়ে যায়, তাহলে সমাজটা সুশীল সমাজ হবে। কোন রাষ্ট্রের মধ্যে যদি চালু হয়ে যায়, তাহলে রাষ্ট্রটা সুশীল রাষ্ট্র হিসেবে পরিণত হবে। 6টা হক কি? 1 নম্বর হলো ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, পরস্পরকে সালাম বিনিময় করবে। সালামের দ্বারা মহব্বত বাড়ে, কথা ঠিক কিনা? ঝগড়া দূর হয়ে যায়, শত্রুতা দূর হয়ে যায়, শান্তি শৃঙ্খলা নেমে আসে, শান্তি শৃঙ্খলা বিরাজমান হয়। 2 নম্বরে হলো ওয়াইজিবুহু ইযা দাআহু, কেউ যদি তোমাকে নেক কাজের জন্য ডাকে, সৎ কাজের জন্য যদি কেউ আহ্বান করে, ওই ডাকে সাড়া দেওয়া। অথবা কেউ যদি দাওয়াত দেয়, ওই দাওয়াত গ্রহণ করা। 2 নম্বরে কি? ওয়াজিবুহু ইযা দাআহু, কেউ যদি ডাক দেয় তোমারে, তাহলে ওই তার ডাকে সাড়া দেওয়া। বিপদে পড়িয়া হোক, সমস্যার সম্মুখীন হইয়া হোক, অথবা দাওয়াত দেওয়া হোক, যেইভাবে হোক না কেন, ওই তার দাওয়াত গ্রহণ করা তোমার জন্য কি? দায়িত্ব, কর্তব্য। মুসলমানের হক হলো এক মুসলমান ভাই যদি আরেক মুসলমান ভাইকে আহ্বান করে, সে আহ্বানে সাড়া দেওয়া। কিন্তু না, এমন আহ্বানে সাড়া দেওয়া যাবে না, আমার বন্ধু মদ পান করে, তো মদ পান করার জন্য আমাকে ডাকতেছে, এই মুহূর্তে আমি তার ডাকে সাড়া দিব না। খারাপ কাজের জন্য, চুরির জন্য, ডাকাতির জন্য, গুনার কাজ করার জন্য আমাকে ডাকতেছে, দাওয়াত দিতেছে, আহ্বান করতেছে, ওই ডাকে আবার সাড়া দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? তাহলে কোন ডাকে সাড়া দেওয়া যাবে? যে আল্লাহর দিকে যারা ডাকে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ।
যারা আল্লাহর দিকে ডাকে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওই ডাকে সাড়া দেওয়া, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, বিপদে পড়ছে ডাক দিছে ওই তার ডাকে সাড়া দেওয়া। 3 নম্বরে হলো ওই সাব্বিতুহু ইযা আতাসা, যদি কোনো মুসলমান যদি হাসি দেয় তাহলে হাসির জবাব দেওয়া। মাসালা হলো যিনি হাসি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলা। কি বলা? আলহামদুলিল্লাহ কেন বলবো? প্রশ্ন হইতে পারে যে হুজুর মানুষ নিয়ামত পাইলে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলে, তো আমি তো হাসি দিয়েছি, এটা নিয়ামতের কি হলো, আমি কেন এখানে আলহামদুলিল্লাহ বলবো? আল্লাহর পয়গম্বর বলে না না, এই হাসিটা হলো জান্নাত থেকে আসে, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আজকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখছে, ডাক্তাররা রিসার্চ করে দেখছে এই হাসির সাথে কমপক্ষে 80টা জীবাণু বাইর হয়ে যায়। এজন্য হাসি দিলে আলহামদুলিল্লাহ। তবে মাসালা হলো যিনি হাসি দিয়েছেন উনি যদি আলহামদুলিল্লাহ বলে, এই শব্দটা দ্বিতীয় ব্যক্তি শুনলে তার জবাব দেওয়া তার জন্য ওয়াজিব হয়। কিন্তু যে হাসি দিয়েছে সে যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য হাসির জবাব দেওয়া জরুরি না। বুঝিনি? যে হাসি দিছে সে আলহামদুলিল্লাহ বলবে। ওই আলহামদুলিল্লাহ শব্দ যদি অপর মুসলমান ভাই শুনে তাহলে কি হবে? তাহলে তার জন্য ওয়াজিব হয়ে গেল ওই সালামে ওই হাসির জবাব দেওয়া। হাসির জবাব কি? ইয়া রাহমুকাল্লাহ। কি? ইয়া রাহমুকাল্লাহ। আর ইয়া রাহমুকাল্লাহ শব্দ যখন হাসি দেওয়ানেওয়ালা শুনবে তখন বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহ বালাকুম। এটা হাদিসের মধ্যে আসছে এই কথাগুলা। তাহলে ওই সাম্মিতুহু ইযা আতাসা। 3 নম্বরে হলো কোন মুসলমান যদি হাসি দেয় তাই হাসির জবাব দেওয়া, ইয়া রাহমুকাল্লাহ বলা। 4 নম্বরের কথা হলো ওয়াউদুহু ইযা মারিদ। কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তোমরা তার খোঁজ খবর নিবা, তাকে দেখাশোনা করবা, তাকে একটু সহযোগিতা করবা, টাকা দিয়া, শক্তি দিয়া, বুদ্ধি দিয়া, আর্থিকভাবে, শারীরিকভাবে, সময় দিয়া, যে যেই লাইনে পারেন না কেন ওই অপর মুসলমান ভাইকে সহযোগিতা করা, তারে দেখতে যাওয়া, তার জন্য দোয়া করা এবং ওই অসুস্থ ব্যক্তির থেকে দোয়া নেওয়া। কথা ঠিক কিনা? তাহলে কি হবে? বলে অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না। আজকে দেখা যায় বাবা অসুস্থ হইয়া ঘরের মধ্যে পড়ে থাকে, ছেলে দেখে না, ছেলের বউ দেখে না, পরিবারের কেউ খোঁজ খবর নেয় না। আল্লাহু আকবার। বলে অসুস্থ মানুষের খেদমত 2টা কারণে করবা। কয় কারণে? 2 কারণে। 1 নম্বর হলো অসুস্থ মানুষ যখন দোয়া করে খুশি হইয়া ওই অসুস্থ মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। 2 নম্বর হলো অসুস্থ মানুষের খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর নির্মাণ করে। 4 নম্বর। 5 নম্বর হলো, সংক্ষিপ্তভাবে বলতেছি, 5 নম্বর হলো ওয়াতাবিউ ইযা জানাজাতাহু ইযা মাতা, ওয়াতাবিউ জানাজাতাহু ইযা মাতা। তোমার আরেক মুসলমান ভাই যদি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হইবা, তার কাফন দাফনে শরীক হইয়া যাইবা। এটা তোমার মুসলমান হিসেবে দায়িত্ব, কর্তব্য। এক মুসলমানের আরেক মুসলমানের প্রতি এমন ভাবে সহযোগিতা, সহানুভূতিশীল হওয়া যেন হয়, মনে হয় যেন যে এক মার পেটের ভাই। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের মহব্বত দেখলে পরে যেন বোঝা যায় যে এরা যেন একই মায়ের গর্ভের 2 সন্তান। আজকে তো আমাদের হালত এরকম হয়েছে যে বিরোধিতা কিভাবে বেশির চেয়ে বেশি করা যায়। ভাইয়ের মধ্যে মিল নাই, ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, বাড়ির পাড়া প্রতিবেশীর সাথে মিল নাই, ভাই বোনের সাথে মিল নাই,
ভাই বোনের হক আদায় করে না, সন্তান মা বাবার হক আদায় করে না। কথা ঠিক কিনা? আপনি বুকে হাত দিয়ে বলেন, সমাজের মধ্যে কয়টা ভাই এমন আছে যে তার বোনের হকটা সম্পূর্ণভাবে দিছে? সমাজবাসীরাও বলে হক নিলে অংশ খাইলে ধ্বংস হবি, অংশ খাইলে ধ্বংস হয়ে যাবে, খবরদার, যেটা দেয় এটাই নিয়ে যা ফাস্তাই। তো কি দেয়? ভালো জমিন গুলা কি করে বাইরে রাইখা দেয়, আর ওই বিলের তলার মধ্যে যেটা ফসল হয় না ওইটা বইনেরে দেয়। তাহলে দেখা গেছে সমাজের মধ্যে এমন প্রচলন, ভাই বোনের হক আদায় করে না, বোন ভাইয়ের হক আদায় করে না, মা বাবা সন্তানের হক আদায় করে না। এই কারণে সন্তান ও মা বাবার হক আদায় করে না। এজন্য মুসলমানের মধ্যে আরেক মুসলমানের মধ্যে 5 নম্বরের হক হলো কেউ যদি ইন্তেকাল করে, এক মুসলমান ভাই যদি ইন্তেকাল করে, আরেক মুসলমান ভাই তার জানাজায় শরীক হবে, তার কাফন দাফনে শরীক হবে। 6 নম্বরের হক হলো লিনাফসি ওয়া ইউহিব্বু মা ইউহিব্বু লিনাফসি ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি। 6 নম্বরের হক হলো এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের প্রতি এরকম মন মানসিকতা রাখবে, নিজের জন্য যেটা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে। অর্থাৎ নিজের স্বার্থকতা তালাশ করলে হবে না, আমি আমার নিজের স্বার্থ দেখলে হবে না, অপর মুসলমান ভাইয়ের স্বার্থ দেখা লাগবে। কথা ঠিক কিনা? সর্বক্ষেত্রে খাবারের বেলায় হলো নিজে কম খাইবো, আরেক ভাইয়ের স্বার্থ দেখবো। রাষ্ট্রীয় কোনো ব্যাপার স্যাপার হলো নিজেই পেট ভরে খাইবো না, নিজেই বিদেশে গিয়া বাড়ি বানাইবো না, আমার আরেক ভাইয়ের কথাও চিন্তা করতে হবে। যাকাতের বেলায় আমি চিন্তা করব, আমি যে যাকাত দিব, যেই কাপড়টা আমি দিতেছি এই কাপড়টা আমার বেলায় কি আমি পরবো কিনা, আমি যে আরেকজনকে পাঞ্জাবি দিতেছি, লুঙ্গি দিতেছি, এই লুঙ্গিটাকে আমি পরতে পারবো কিনা। তাহলে আমার যেহেতু এটা পছন্দ না, তাহলে আরেক মুসলমানের জন্য আমি এটা কেমনে চয়েস করলাম? দোকানের মধ্যে লেখা দেয় এখানে কম দামে যাকাতের মাল, লুঙ্গি শাড়ি বিক্রি করা হয়। তো যেই বড় লোক, যেই নেতা সাহেব, যে ধনী এই পণ্যগুলা ক্রয় করে, সে বুকে হাত দিয়া বলতে পারবে না যে এখান থেকে একটা শাড়ি তার বিবিরে পরাইছে, এখান থেকে একটা লুঙ্গি সে নিজে পরে না। তাহলে আমি যেটা পছন্দ করি না, অপর ভাইয়ের জন্য এটা পছন্দ করা যাবে না। তাহলে কি করতে হবে? নিজে যেটা পছন্দ করব, নিজের স্বার্থ তালাশ করলে হবে না, নিজে যেটা পছন্দ করব অপর ভাইয়ের জন্য সেটাই আমি পছন্দ করব। নিজের স্বার্থ আমি তালাশ করব না। আমাদের আকাবিররা তো পূর্বপুরুষ যারা ছিলেন তারা নিজের জানের বিনিময়ে অপর মুসলমান ভাইয়ের উপকার করে গেছেন। ফাজাইলে আমলের মধ্যে এটা ওয়াকিয়া আছে। আবু জহম ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে তার চাচাতো ভাই যুদ্ধের মধ্যে শরীক হইলেন। শরীক হওয়ার পর সে এক মস্ক পানি নিলেন, অর্থাৎ একটা গটি দিয়ে পানি নিলেন। উদ্দেশ্য হলো চাচাতো ভাই যেহেতু যুদ্ধের ময়দানে আছে, তো যদি তারে গিয়া জীবিত অবস্থায় পাই তো আমি তারে কিছু একটু এখান থেকে একটু পানি পান করাই, এই হলো উদ্দেশ্য। আবু জাহম ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওইখানে গিয়া দেখলেন তার চাচাতো ভাই মৃত্যুর শয্যায় শহীদ হয়ে যাবে, প্রাণবায়ু বাইর হয়ে যাবে এমন একটা অবস্থা। ওই অবস্থাতে সে গিয়া তার চাচাতো ভাইরে পাইছে, বাইরে এক মস্ক পানি নিয়ে আসছি, তুমি কি পান করবা কিনা? চাচাতো ভাই ইশারা দিলে পানি নিয়ে যখন কাছে যায়, অমনি আরেক মুসলমান ভাই, আরেক সাহাবী পানির পিপাসায় কাতর হইয়া আহ শব্দ করছে। তখন চাচাতো ভাই তাকে অনুমতি দিলেন, আমার চাইতে তার মনে হয় পিপাসা বেশি লাগছে, যাও তার কাছে পানি নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেলেন, গিয়া দেখলেন দ্বিতীয় ব্যক্তি পানির পিপাসায় কাতরাইতেছে, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে।
গেছে, শাহাদাত বরণ করবেন এমন একটা অবস্থা। গিয়া বললেন আপনাকে পানি দিব কিনা? সে বললেন, ইশারা দিলেন হ্যাঁ পানি দাও। পানি পান করবেন এমনই এক মুহূর্তে তৃতীয় আরেক ব্যক্তি, আরেক সাহাবী পানি পানি বলে কাতরাইতেছেন, শব্দ করছেন। দ্বিতীয় লোকটা ইশারা দিলেন তৃতীয় লোককে পানি পান করাইবার জন্য। তৃতীয় লোকের কাছে আবু যহাব ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি নিয়ে যায়, গিয়া দেখে তৃতীয় লোকটা আর দুনিয়ার জমিনে নাই, ইন্তেকাল ফরমাইছেন, শাহাদাত বরণ করেছেন। তো দ্বিতীয় লোকের কাছে যখন আসলেন, আয়েশা দেখেন দ্বিতীয় লোকটাও মারা গেছে। সর্বশেষ ব্যর্থ হইয়া যখন আপন চাচাতো ভাইয়ের কাছে যখন আসলেন, তখন আয়েশা দেখে আপন চাচাতো ভাইটাও দুনিয়ার জমিনে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বোঝা গেল আপন চাচাতো ভাই পানির পিপাসায় কাতরাইতেছে, এই মুহূর্তে বাইরে পানি না দিয়া আরেক বাইরে দেওয়ার জন্য দৌড়াইছে। আর আরেকটা দেখার বিষয় হলো, নিজে মরণের অবস্থায় পানির পিপাসা নিয়ে মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন, তারপরও আরেক ভাইকে পানি পান করাইবার জন্য চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। আর আমাদের হালত হইলো কেমনি নিজের পেটটা একটু বর্ম বেশি করে, দুর্নীতি আর দুর্নীতিতে দেশ আয়া গেছে। তাহলে আজকে আমাদের মধ্যে এই বন্ধন নাই। হাদিস থেকে 6টা কথা বললাম, কোরআনুল কারীম থেকে 3টা কথা বললাম। আপনাদেরকে আবার একটু রিভাইজ দেই। হাদিস থেকে যে 6টা হকের কথা বললাম, 1 নম্বরে হলো কি সালাম দেওয়া, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে হলো হাসি দিলে হাসির জবাব দেওয়া। 2 নম্বরে কি? 3 নম্বরে দাওয়াত দিলে, আহ্বান করলে তার ডাকে সাড়া দেওয়া। 4 নম্বরে অসুস্থ হয়ে গেলে তারে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া। 5 নম্বরে সে যদি মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হওয়া, কাফন দাফনে শরীক হওয়া। 5 নম্বরে সে মারা গেলে তার জানাজায় শরীক হওয়া। 6 নম্বরে হলো নিজে আমার জন্য আমি যেটা পছন্দ করব, অপর ভাইয়ের জন্য এটাই পছন্দ করব। এই হলো হাদিস থেকে 6টা কথা বললাম, মনে থাকবো। 1 নম্বরে সালাম, 2 নম্বরে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, 3 নম্বরে কি হাসি দিলে হাসির জবাব দেওয়া। সে যদি আলহামদুলিল্লাহ বলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। তারপরে 4 নম্বর হলো এই অসুস্থ হইলে তারে দেখতে যাওয়া। 5 নম্বর হলো মারা গেলে জানাজা শরীক হওয়া, দাফনে শরীক হওয়া। আর 6 নম্বর হলো যে নিজে যেটা নিজের জন্য পছন্দ করব, অপর ভাইয়ের জন্য এটাই আমি পছন্দ করব। এই হলো হাদিসের কথা। আর কোরআনুল কারীমের কথা হলো 3টা। 6টা জিনিস আমরা বেশি বেশি করব, যেগুলা বললাম। আর এই 3টা জিনিস কোরআনুল কারীম থেকে বলছিলাম সংক্ষিপ্তভাবে। 3টা জিনিস কি? 1 নম্বরে উপহাস করব না। এক মুসলমান পুরুষ আরেক পুরুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ উপহাস প্রতিপন্ন করব না। এমনকি কোনো মহিলাও কোনো মহিলাকে এটা করবে না। 1। 2 নম্বর হলো কেউ কারোর দোষ তালাশ করব না, মনে আছে না? কেউ কারোর দোষ তালাশ করব না। 3 নম্বর হলো কেউ কাউকে মন্দ নামে ডাকবো না। এই গাঞ্জিটা, এই চোর, এই ডাকাত, অথচ সে এই কাজ ছাইড়া দিছে, তওবা করছে। তাইলে তারপরে তাইলে 3 কাজ আমরা করব না, 6টা কাজ বেশি বেশি করে করব। 6 কাজ বেশি করব, 3 কাজ করব না। এই হলো আমার আজকের আলোচনা। তাহলে যদি 3 কাজ নিষেধ করার পরও যদি কেউ করে, তাহলে তার সে কি হবে? ওয়ামাল্লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুয যালিমুন। সে কি হবে? জালেমদের দলভুক্ত হয়ে যাবে। যদি তওবা না করে তাহলে জালেমদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে এই 6টা কথার উপর আমল করব, 3টা কথার উপর আমল করব না। আর মুসলমানরে দেখলে সালাম মিস করব না। এক মুসলমান না আরেক মুসলমানের ভাই। আমরা সকলেই আদমের জাত, আদম থেকে আমাদের সৃষ্টির সূচনা। আল্লাহু আকবার। রক্তের এত দাম, আবার রক্তের দামও নাই। রক্ত যদি শরীর থেকে বাইর হয়, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুষ্পা পানি বের হয়ে গড়িয়ে পড়লে ওযু ছুটে যায়। রক্ত পান করা হারাম। আল্লাহর রাসূলের রক্ত ছাড়া কারো রক্ত পবিত্র নয়, একমাত্র আল্লাহর নবীর রক্ত ছিল পবিত্র। অতএব এই রক্তটা এমন নাপাক শরীর থেকে বাইর হইলে পরে ওযু ছুটে যায়। এটা নাপাক, এটা পান করা যায় না।
আল্লাহু আকবার, এমন নাপাক রক্ত আবার এমন দামি হয়ে যায়। বলে এই রক্ত যদি দেহের মধ্যে না থাকে, কিডনি আছে, লিভার আছে, হার্ট আছে, পা আছে, চেহারা আছে, মাথা আছে, মস্তিষ্ক আছে, সব আছে বান্দা, কিন্তু শরীরের রক্তের মধ্যে ঝামেলা, বলে ব্লাড ক্যান্সার হয়ে গেছে। এখন রক্তের মধ্যে ঝামেলা, এখন তাকে আর বাঁচানো যায় না, লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে। তাহলে রক্তের দাম আছে না নাই? আবার রক্তটা এমন তুচ্ছ, বলে শরীর থেকে বাইরে হইলে ওযু ছুটে যায়, এটা পান করা হারাম হয়ে যায়। এই রক্তটাই যদি আবার আল্লাহর দ্বীনের জন্য, নবীজির জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য দেওয়া হয়, তাহলে বলে এই রক্ত মাখা অবস্থায় গোসল দিবে না, তার কাফন হবে না। এই রক্ত মাখা অবস্থায় ক্ষত বিক্ষত শরীরটাকে সরাসরি কবরে দাফন করা হবে। আল্লাহু আকবার। এই রক্ত মাখা শরীর লইয়া আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের হাদিস হলো রক্তের দাম কমে যাবে। আজকে আমরা দেখতেছি দলাদলি, মারামারি, খালি দল, সামান্য একটা মার্কার জন্য, সামান্য একটু ক্ষমতার জন্য, সামান্য একটা চেয়ারের জন্য, সামান্য একটা পদ পদবীর জন্য আমি আমার মুসলমান ভাইয়ের গায়ের রক্ত জড়াইলাম। তুমি কি চিন্তা করছো যেই নেতার জন্য তুমি আরেকজনকে মার্ডার করলা, যেই নেতার জন্য তুমি আরেকজনের রক্ত জড়াইলা, এই নেতা তোমার জানাজায় শরীক হইবে না? তাকায়া দেখো, নেতারা ভালোই আছে, বিদেশের জমিনে গিয়া ভালোই আছে, কিন্তু তুমি তোমার প্রতিবেশী ভাইয়ের সাথে শত্রুতা পোষণ কইরা তার সাথে মারামারি করলা, তার রক্ত জড়াইলা। তুমি কি চিন্তা করছো নি তুমি মারা যাওয়ার পর বিদেশ থেকে আইসা তোমার নেতা তোমার খাট ধরবে না, তোমার জানাজায় সে শরীক হইবে না, তোমার ওই বাড়ির প্রতিবেশী, পার্শ্ববর্তী প্রতিবেশী তোমার খাট ধরবে এবং তোমার জানাজায় শরীক হইবে, এমনকি মুষ্টি মুষ্টি হাত দিয়া তোমার কবরে মাটি দিবে। কথা ঠিক কিনা? তাহলে কি করলা? কার পিছনে গুইরা শত্রুতা পোষণ করলা, আরেক ভাইয়ের রক্ত জড়াইলা। তুমি তো এমন একটা জীবন গঠন করবে আল্লাহর বান্দা, তুমি তো এমন জীবন গঠন করবে যে জীবন গঠন করার পর তোমার আত্মীয় স্বজন গুলা, তোমার পাড়া প্রতিবেশী গুলা তোমার ইন্তেকালের পরে চোখের পানি পালায়া পালায়া কাঁদবে আর বলবে, হায় রে, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব ভালো ছিল, তার মতো লোক আর এই আমাদের মহল্লার মধ্যে নাই। এমন একটা জীবন তোমার গঠন করা লাগবে। আল্লাহু আকবার। আজকে তুমি কিসের জন্য তুমি পাগল পারা হয়ে গেলা বান্দা? তোমার আজকে হুঁশ নাই, মার্কার জন্য তুমি কি করতেছো? নামাজ নাই, রোজা নাই, আল্লাহু আকবার, ওযু নাই, গোসল নাই, পাক পবিত্রতা নাই, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তুমি এই দিকে মেহনত করতেছো বান্দা, তুমি আরেক মুসলমান ভাইয়ের রক্ত জড়াইতেছো। তুমি কি চিন্তা করছো নি মরণের পরে তোমার জন্য কি আসমান কাঁদবে, তোমার জন্য কি জমিন কাঁদবে, তোমার জন্য কি মহল্লার মানুষ চোখের পানি জড়ায় কাঁদবে কিনা, তোমার জন্য কি মসজিদ কাঁদবে কিনা, তোমার জন্য কি আল্লাহর জমিন কাঁদবে কিনা, তোমার জন্য কি ফেরেশতা কাঁদবে কিনা, তোমার জন্য কি কুল মাখলুকাত চিৎকার দিয়া দিয়া কাঁদবে কিনা, তোমার জন্য কি তোমার মহল্লার রাস্তাগুলা কাঁদবে কিনা? তুমি কি একবার চিন্তা করছো? এই বান্দা, এমন জীবন তুমি গঠন করো, তোমার ইন্তেকালের পরে আসমান কাঁদবে, জমিন কাঁদবে, মসজিদের সেজদার জায়গাটা কাঁদবে, রাস্তাগুলা কাঁদবে। হায়রে, এতদিন আমার উপর দিয়ে সে হাইটা গেছে, আজকের পর থেকে সে আর আমার উপর দিয়ে পা লাগায়া লাগায়া হাঁটবে না। ফেরেশতারা কাঁদবে, আল্লাহু আকবার, দুনিয়ার জমিনে তার মতো আর ভালো লোক আমি দেখি নাই। কিন্তু আমরা তো একটা চান্স পাইছি, মরলে জানা যায় তারাইলে লোকটা কেমন ছিল? ছিল গাঁজাখোর, ছিল মদখোর, ছিল জুয়াখোর, ছিল আল্লাহর নাফরমান, ছিল রাসূলের বিরুদ্ধে লোক। রাসূল বলে আমার সুন্নত পালন করে নাই, সে আমার উম্মত না। আল্লাহ বলে আমার গোলামি পালন করে নাই, সে আমার গোলাম না। অপরাধ করছে তো জানাজায় দাঁড়াইছে, এখন জিজ্ঞাসা করে তিনবার, কয়বার লোকটা কেমন ছিল? এখন কি কেউ বলবে খারাপ ছিল? এই কথা কন, তাহলে সমাজে এটি কইবে না। এটি কেমন ধরনের ফাজলামি? লোকটা কেমন ছিল? 10,000 ভালো বলে ভালো সে হয়, নিজের নিজে ভালো যে বলে ভালো সে নয়। কথা ঠিক আছে, হাদিস ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু এই বালা কি সেই বালা নেই? জানা যায় খারিয়া জিগাইলে ওই সময় কে না কইব যে বালা ছিল? অপরিচিত একজন, ওই মিয়া আপনি যে বললেন ভালো আছিল, আপনি চিনেন? না ভাই আমি তো চিনি না। তাই কেমনে ভালো গেলেন?
তাহলে যে চুরি করে আর যে চোরের পক্ষে থাকে কি এক সমান না? তাইলে আল্লাহ তাআলা ভালো জানেন আমি ইমাম, আমি কি ভালো না মন্দ আপনি সাক্ষী দেওয়ার কে? বাহ্যিক দৃষ্টিতে আপনি কোন ভালোটা বলছে, সবাই যারে ভালো হয় ভালো সে হয়, ভালো সে হয়, কোন কথাটা বলছে এটা হলো সেই কথা। আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, 5 নাওরি বইলাকান্দি দিগিলবার ঘটনাটা শুনবে কি শুনবে না? এই খবরটা ঘোষণাটা শোনার পরে কোন ব্যক্তির মনের মধ্যে একটা ধারণা হবে যে না, ইমাম সাহেবটা ছিল মাশাআল্লাহ খুব ভালো ছিল, এই ভালো হলো সেই ভালো, কিন্তু আপনারা জোর করে জানা যায় দাঁড়া করে। এখন একটা মানুষ আপনারা চিনি না, আমি মদ খাইছি, আমি জুয়া খেলছি, আমি কি করছি সুদ খাইছি, আমি রসুলের সুন্নত তরিকা চলি নাই, আমি আল্লাহর গোলামি পালন করি নাই, আল্লাহ কয় আমার নাফরমান বান্দা আর নবী কয় আমার উম্মত না, আর আপনি দাঁড়ায় সাক্ষী দিলেন না ভালো ছিল। তাহলে সাক্ষী দিয়ে বিপদে পড়ছেন নি? বিপদ হইতো না? এই জন্য এগুলা বলার দরকার নেই, আল্লাহই ভালো জানে। আমার ইন্তেকালের ঘোষণাটা শোনার পরে আজকে ভৈলাকান্দির মানুষ যদি এই ঘোষণাটা শুনে, প্রত্যেকের মনে মনে একটা ধারণা তৈরি হয়ে যাবে, হয়তো ভালো নাইলে খারাপ। লোকটা খুব ভালো ছিল নাকি? এটা তো অ্যাড দেওয়ার কোনো বিষয় না, জোরে চাপাই দেওয়ার কোনো বিষয় না। তাহলে এমন একটা জিন্দেগি তুমি করবা, যেই জিন্দেগি গঠন করার পর তোমার ইন্তেকালের পরে মহল্লার মানুষ কাঁদবে, জমিন কাঁদবে, আসমান কাঁদবে, মসজিদের সেজদার জায়গাটা কাঁদবে, রাস্তাঘাট কাঁদবে, আসমানের ফেরেশতা কাঁদবে। এমন তুমি জীবন গঠন করো। আজকে মারামারি, দলাদলি, এত দল, আল্লাহু আকবার, এত নেতার পিছনে ঘুরা তুমি কি করতেছো? দল হবে মাত্র 2টা, কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, একটা দল হবে জাহান্নামী। আমনে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, চরমনাই থাকবে না, আরো কি এনসিপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না। কবরের গেলে আপনার যে প্রশ্ন, আমি চরমনাই ওয়ালার একই প্রশ্ন, এনসিপি ওয়ালার একই প্রশ্ন, প্রধানমন্ত্রীর যেই প্রশ্ন, রিক্সাওয়ালার একই প্রশ্ন, গরিব মানুষের যেই প্রশ্ন, ধনী মানুষের একই প্রশ্ন। কথা ঠিক কিনা? তাহলে আপনার আর আমার মধ্যে আখিরাতের দিক থেকে কোনো ভেদাভেদ নাই। তাহলে আমি আর আপনি মুসলমান, এখন থেকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়া, মারামারি, গীবত, শিকায়ত, আল্লাহু আকবার, এগুলা সব ভুলে গিয়া এমন একটা জিন্দেগি গঠন করি, মুসলমান মিলেমিশে চলতে থাকি। আল্লাহু আকবার। কারণ কবরের জিন্দেগিতে যদি আমি আল্লাহু আকবার আমার ক্ষমতা কোনো কাজে না আসে, তাহলে এই ক্ষমতার বাহাদুরি দিয়ে কোনো কি মাপ পাওয়া যাবে? মাপ পাওয়া যাবে না। আমার এই মার্কা যদি কবরে কোনো কাজে না আসে, তাহলে এই মার্কার পিছনে দৌড়ে কোনো কাজ হইব না। মনে রাখবেন মুসলমান, আপনি আজকে ধনী, আপনি আজকে ক্ষমতাশালী, আরেকটা মানুষের উপর অত্যাচার করলেন, নির্যাতন করলেন, জুলুম করলেন, মনে রাখবেন আপনি নেতার জন্য আল্লাহু আকবার যেই কালেমা, গরিব মানুষের জন্য একই কালেমা। আপনি নেতার যেই নবী, আমি নেতা, আমার গরিব মানুষেরও একই নবী। আপনার জন্য যেই আজান, আপনার জন্য একামত, গরিব মানুষের জন্য একই একামত। কথা ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পর যদি পুরুষ হয়ে যান, তাহলে 3টা কাফনের কাপড়। আর গরিব, এই মহল্লার মধ্যে গরিব লোকটা দিন আনে দিন খায়, এই লোকটার জন্য 3টা কাফনের কাপড়। আপনি নেতা, আপনি প্রধানমন্ত্রী, আপনার জন্য কাফনের কাপড়ের রং লাল হবে না, আপনার জন্য কাফনের কাপড়ের রং কালো হবে না। আপনার জন্য যে সাদা 3টা মার্কিনের কাপড়ের টুকরা হবে, একজন গরিব আনেওয়ালা, আল্লাহু আকবার, দিন আনে দিন খায়, তার জন্য কাফনের কাপড় 3 টুকরা। আপনার জন্য রং সাদা, তার জন্য রং সাদা। এ মিয়া, বড় লোকের জন্য কবরে প্রশ্ন 3টা, গরিব লোকের জন্য প্রশ্ন 3টা। সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে মারা যাবে, কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। তারপরে ফুলসিরাতের ময়দানে নেতার জন্য 30,000 বছরের রাস্তা, গরিব লোকের জন্য 30,000 বছরের রাস্তা। হাসরের ময়দানে নেতার জন্য, প্রধানমন্ত্রীর জন্য 50,000 বছরের সময়, আর গরিবের জন্য 50,000 বছরের সময়। এখন পার্থক্য হইল, কারো কারো কবরের জিন্দেগিটা 40,000 বছর, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, এক গুমি কাইটা যাবি, সুবহানাল্লাহ। আর কারো কারো কবরের হালত এমন হবে, আযাব আর গজব দিয়া বছরের পর বছর, লাখ লাখ
লাখ কোটি কোটি বছর সে আযাবে গ্রেফতার থাকবে। মনে হচ্ছে যেন কারো কারো ফুলসিরাতের অবস্থানটা এরকম হবে, বিজলির আকারে বিদ্যুতের গতিতে পার হইয়া যাবে। আর কারো কারো জন্য ফুলসিরাত পার হইতে পারবে না, পা কাটিয়া জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারো কারো হাসরের ময়দানটা 50,000 বছরের মতো সময় মনে হবে। আর কারো কারো জন্য হাসরের ময়দানের সময়টা 2 রাকাত নামাজের সময় হবে। তাহলে আমার আর আপনার মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই একই নবীর উম্মত। হ্যাঁ, আমাদের কালেমা এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক।